বন্ধুরা, আজ আমি সরজমিনে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের যে আবাদি জমি, সবজি চাষ, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। বিশেষ করে মানে অল্প জায়গায় কিভাবে সব ধরনের সবজি ফলিয়ে বিশেষ করে বাড়ির যে রান্নার কাজে ব্যবহৃত বা রান্নায় আমরা যে সবজিগুলো খেয়ে থাকি, সেই সবজিগুলো আপনারাও আপনাদের বাড়ির আনাচে কানাচে লাগিয়ে কিন্তু আপনারা নিজেই নিজের নির্ভরতা, ওই সবজির প্রতি যে নির্ভরতা, আমরা পরনির্ভরশীল না হয়ে স্বনির্ভর হয়ে উঠি। দেখুন আমার বাবা এখানে তিনটি তিনটি হচ্ছে লাউ গাছ লাগিয়েছে। লাউ গাছ তিনটি ব্যাপক ফলন ধরেছে, প্রত্যেকটি গিরায় গিরায় ফলন আমরা দেখবো। এখানে এই যে একটি, এখানে এইটা একটা ছত্রাক ধরেছে, আমি ছত্রাকনাশক স্প্রে করেছি। স্প্রে করার কারণে এটা আর মরবে না, এই জাস্ট শুধু এটাই সমস্যা, বাকিগুলো আর সমস্যা হবে না। এই যে এটা লাউ দেখতেছেন, এই দিকে আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন এখানে একটা বড় লাউ। এই যে দেখুন, এই যে গাছটা, এই গাছে কত বড় একটা লাউ হয়ে গেছে। ঠিক এটা এটা মূলত একদিনের একটা খাবার, আমরা মানে একদিনের জন্য এই লাউটা ব্যবহার করতে পারি। ঠিক এখানে আমরা এইদিকে দেখতে পাচ্ছি তিনটে গাছে কিন্তু ব্যাপক ধরনের লাউ ফলন ধরেছে আর কি। এই যে এটা একটা, প্রত্যেকটি যাতে এই যে লাউগুলো দেখেন, এই যে মাসাং, এই একটা মাসাং টাইপের, এটাতে আপনারা দেখতেছেন এই যে লাউ, এখানে একটা লাউ, এখানে লাউ, প্রত্যেকটি ইয়েতে লাউ, এবং ওইদিকে আরেকটা। মানে মূলত এই তিনটি গাছ আমরা খাওয়ার জন্য, বাড়িতে খাওয়ার জন্য, এটা নট মার্কেটিং, মানে বাজারজাতকরণের জন্য নয়, বাড়িতে খাওয়ার জন্য আমরা লাগিয়েছি। ওটা আমরা 2-1 মধ্যেই কেটে ফেলবো, মানে বাড়িতে নিয়ে যাব, কিন্তু আমি কাটবো না, এটা বাবা যেহেতু লাগিয়েছে, বাবার দ্বারাই আমি কেটে উদ্বোধন করব। এবং সেই সাথে দেখুন এখানে চপ খাওয়ার জন্য বেগুনটা এটা লাগিয়েছি, চপ খাওয়ার জন্য। এই যে বেগুন, এই বেগুনটা মোটা হবে। শিট, এটা খেয়ে ফেলছে পাখি, যা পাখি খেয়ে বাসুক। এই যে বেগুনটা দেখতেছেন, এটা কিন্তু মোটা বেগুন, অনেকটা মোটা হয়ে যাবে। আমরা আরও দেখাই, এখানে কিছু বাঁধাকপি দেখা যাচ্ছে। এবং এই যে এই গাছটাতে দেখেন, এই যে আমি ওষুধ স্প্রে করেছি ছত্রাকনাশক। এটা একটা এইরকম জয়েন ধরেছে একবারে, হ্যাঁ, মানে একবারে ফ্যাকাশে কালার হয়েছে, কিন্তু এখানে ছত্রাকনাশক ম্যানকোজেব গ্রুপের একটা ওষুধ, ম্যানকো এই ওষুধ বিক্রি, মানে এটাতে স্প্রে করার কারণে এই কারণে হয়েছে। এই যে আমরা এখানে একটা বেগুন পেয়ে দেখতে পাচ্ছি, এই যে মোটা হয়ে গেছে, এটা কিন্তু বড় হয়ে যাবে, এত বড় হয়ে যাবে, এটা চপ আকারে আমরা খেতে পারবো। সেই সাথে আমাদের ফুলকপি দেখুন, এখানেও ফুলকপিটা হবে। এটা হচ্ছে এটা হচ্ছে কি জাতটা আমার মনে নেই এই মুহূর্তে। আমরা হোয়াইট মাউন্টেন গেছিলাম, এটা হোয়াইট এক্সেল সম্ভবত। তো এই ফুলকপিটাও কিন্তু অনেক বড় হবে। এটা মূলত বাড়িতে খাওয়ার জন্য, এগুলো নট মার্কেটিংয়ের জন্য নয়। এই যে এটা বাঁধাকপিগুলো আমাদের বাড়িতে খাওয়ার জন্য। আমরা এই দিকটাতে আসবো, ওই যে বেগুনগুলো, ওগুলো হচ্ছে টপের বেগুন, মানে বড় বড় বেগুন হবে। আর এই যে এখানে এই কয়েকটা গাছেই কিন্তু আমাদের বাড়ির খাওয়ার জন্য এনাফ। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বেগুন কয়েকটা গাছ, এখানে কয়েকটা গাছই কিন্তু খাওয়ার জন্য মানে যথেষ্ট হয়ে যাবে। এবং এইদিকে আমি যদি আপনাদেরকে দেখাই, আলু, এদিকে নিয়ে আসো, এই যে আলু আমি দেখাবো আপনাকে, আলু কেমন হয়েছে, আলু আমি দেখাবো এখানে আলুটা কেমন হয়েছে আসলে প্রকৃতপক্ষে। আলু এই যে দেখুন কত বড় আলু হয়ে গেছে। তো এরকম আলুটা আমি এখন নিয়ে যাব না, এটা থাক, এইভাবে থাক। এটা যখন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বা তোলার জন্য, যখন এগুলো সব খাওয়ার জন্য, এইটুকুতেই কিন্তু প্রায় 2 মাস 3 মাস চলে যাবে যদি আমরা খাই আর কি। তারপরে এই দিকটাতে আমরা নিয়ে আসি। ভিডিওটা একটু পুশ করো, বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এই যে ভিডিওটা পুশ করার কারণ হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তো যাতে আপনাদের ধৈর্যের বাদ ভেঙে না যায়, সেজন্য পুশ করে আমি নিয়ে এসেছি। এটা একটা অপরিকল্পিতভাবে এই গাছটা হয়ে গেছে, মানে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবে আপনি আমরা লাগাইনি এই গাছটা। এটা গোবর সার নিয়ে আসার ফলে, এই গোবর সারের মানে ইয়াতে মধ্যে স্তূপে হয়তো বা বীজটা ছিল, সেই বীজটা এখানে অটোমেটিকলি বপন হয়েছে। বপন হওয়ার পরে এটা গজিয়েছে। তারপর দেখুন এখানে একটা চাল কুমড়া হবে, এই যে অটোমেটিকলি এই যে দেখুন, এটা একটা স্ত্রী ফুল এবং এই যে পুরুষ ফুল। পরাগায়ন আমি যদি এখানে ঘটাই, তাহলে এই যে পরাগায়ন যদি ঘটাই, তাহলে এই গাছটা নষ্ট হবে না, এই যে নষ্ট হবে না। এটা বিভিন্ন কীট পতঙ্গের মাধ্যমে পরাগায়ন ঘটে। এই যে কয়েকদিন চাল কুমড়া, এই যে চাল কুমড়া ধরেছে,
প্রত্যেকটি, এই যে এখানে একটা চাল কুমড়া, এই চাল কুমড়া প্রত্যেকটি গিরায় গিরায় চাল কুমড়া ধরেছে। তো এটা সত্যি দারুণ একটা মুহূর্ত আমরা পার করছি, এবং সেই সাথে অসাধারণ সরিষার যে মৌসুম, এই সরিষা ফুল ফুটেছে, কিছুদিন পর এটা ঝরে যাবে, এবং এই সরিষা বীজ, সরিষার তেল আমরা তারপরে আরও পুশ করো। তো এই যে এইখানে আলুর সাথে এই যে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে, আলুর সাথে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে দেশি আলু, যেটা গোল গোল লাল হয়ে যাবে ছোট ছোট, এটাও কিন্তু খাওয়ার জন্য। এগুলো এখন যেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, এগুলো একটাও মার্কেটিং হবে না, বাজার হবে না, এগুলো সব নিজস্ব বাড়িতে খাওয়ার জন্য। এবং এই যে এখানে মিষ্টি কুমড়াগুলো, এখানে প্রত্যেকটি, এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া গাছ আছে, একটাতে যদি 3টা করে মিষ্টি কুমড়া ধরে, তাহলে দেখা যাবে যে 30টা গাছ থাকলে 3 30 90টা মিষ্টি কুমড়া ধরবে। সেই সাথে এখানে কিছু কি লাগানো হচ্ছে, এটা হচ্ছে এক প্রকার হচ্ছে কালাই আর কি, এটা দিয়ে হচ্ছে কালাই বড়ি খাওয়া যাবে, এবং বিভিন্ন ধরনের সবজির সাথে মিক্স হিসেবে খাওয়া যাবে আর কি, মিক্স সবজি। তো এই হচ্ছে অবস্থা। ওইদিকেও লাউ গাছ কিছু লাগানো আছে, এবং এইটা দিয়েও বাঁধাকপি লাগানো আছে, যাতে এই জলসেচের সময় যাতে এটা খালি পড়ে না থাকে, সেজন্য এই বাঁধাকপিটা লাগানো হয়েছে, যেটা খাওয়ার বেশ একটা সুন্দর একটা মাধ্যম আর কি। এই গাছটা অটোমেটিকলি, এখানে নতুন করে সার প্রয়োগের প্রয়োজন নেই, আমরা দেখতে পাচ্ছি। এবং মিষ্টি কুমড়ার সাথে আলু, এবং হচ্ছে বাঁধাকপি, এবং হচ্ছে সেই সাথে হচ্ছে কালাই গাছ। তো আমরাও বাড়ির আনাচে কানাচে, যারা শহরে থাকে তাদের হচ্ছে ছাদে টপে ছোট্ট জায়গায় ছোট্ট পরিসরে হলেও যদি একটি গাছ, সেটা হোক বিভিন্ন সবজির গাছ, সেখানে লাগিয়ে আমরা বাড়ির যে চাহিদা সেটা পূরণ করতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।